ডিটিকে সংবাদ 7, জনতার কণ্ঠ, সত্যের প্রকাশন। আপনি ডিটিকে সংবাদ 7-এ স্বাগতম। আজকের বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গে ঐতিহাসিক বিজেপির জয়। আজ 9 মে 2024 তারিখে বিজেপি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এই বিশাল শপথ গ্রহণ অনুষ্ঠান ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। এই সমারোহে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এবং বাংলা টলিউড তারকা মিথুন চক্রবর্তী। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ অনুষ্ঠানে বলেছেন, পশ্চিমবঙ্গের সব শ্রেণীর মানুষের সাথে নিয়ে তিনি উন্নয়ন, নিরাপত্তা এবং ভালো শাসন নিশ্চিত করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন রাজ্য থেকে বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ বিশাল সংখ্যায় ব্রিগেড ময়দানে জড়ো হয়েছিলেন। লাখ লাখ মানুষ জয় শ্রীরাম এবং নতুন সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, বাংলাভাষীদেরও ব্যাপক সমর্থন দেখা গিয়েছে। তারা বিজেপির ওপর তাদের আশা এবং কষ্ট ভাগ করে নিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে 2011 থেকে 2026-এর মধ্যে যে তৃণমূলের সরকার ছিল, তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপির থেকে আমাদের একটাই আশা যে যে অনাচার অত্যাচারে মানুষ জর্জরিত ছিল, পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত এই প্রথম কেন্দ্রের সরকার পেল। কারণ 1967-র পর থেকে 59 বছর পরে প্রথম বিজেপির সরকার এখানে এলো এবং কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকবে। সুতরাং আমরা আশা করব, বা পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে এই সরকারকে এনেছে, যে তারা আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রভূত উন্নতি করবে, মানুষের কর্মসংস্থান করবে। শিক্ষার মান পশ্চিমবঙ্গে একদম তলানিতে গিয়ে ঠেকেছে, সেই শিক্ষার মানকে আরো উন্নত করবে। ভাতাজীবী থেকে মানুষকে কর্মজীবীতে পরিণত করবে, যাতে পশ্চিমবঙ্গে কোনো মানুষ আর পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গিয়ে না থাকে। এই জায়গাগুলোই আমাদের এক্সপেক্ট আছে এবং শুভেন্দু অধিকারী অনেক পোড় খাওয়া রাজনীতিক। ওনার থেকে আমাদের এটাই আশা যে উনি পশ্চিমবঙ্গের যে অনাচার অত্যাচার ছিল সেগুলোর অবসান ঘটিয়ে নারী সুরক্ষার অবসান ঘটাবেন, শিক্ষার মান উন্নত করবেন, শিল্প নিয়ে আসবেন। এই অনেক কিছু আশা নিয়ে মানুষ ভোট দিয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি পরিবর্তন আসছে, কিন্তু আশা করি বিজেপি যেভাবে ভারতবর্ষ চালাচ্ছে এবং ভারতবর্ষের মান উন্নত করেছে, পশ্চিমবঙ্গ মান আগামী দিনে অনেক বেশি উন্নত হবে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ গাঙ্গুলি, বালিতে থাকি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে, কিরকম মনে হচ্ছে? ও সঠিক লোককে জায়গাটা দিয়েছে। আমার মনে হয় শুভেন্দু অধিকারী অনেক কাজ করবেন এবং আমি আশা রাখছি যে আগামী দিনে যে 800-র উপর স্কুল, মিল এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো আবার করে চালু হবে এবং পশ্চিমবঙ্গে অনেক কর্মস্থান খুলবে নতুন করে, অনেক মানুষ চাকরি পাবে এবং খুব ভালো হবে পশ্চিমবঙ্গে। আপনার নাম? প্রদীপ মণ্ডল। দিয়ে ভারত কেশরী শ্যামাপ্রসাদজির যে চিন্তা ভাবনা, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা, আজকে তা হলো। এবং আমরা দেখলাম যে আজকে অগণিত মানুষ ব্রিগেডের ময়দানে এসে এই যে ঘটনা, সেই ঘটনার সাক্ষী থাকলেন। আমার পশ্চিম বাংলার বুকে ভারতীয় জনতা পার্টির সরকার, সেই সরকারের আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। আগামী দিন সনাতনীদের জন্য বাংলা, আগামী দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলের হাতে কাজ, সকলের পেটে ভাত, সকলের মাথায় ছাদ। এটাই ভারতবর্ষের বিজেপির চাওয়া এবং আমার পশ্চিম বাংলার বুকে আমাদের যে নেতৃত্ব, তাদের কাছ থেকে আমাদের চাওয়া। আমরা বালি থেকে এসেছি, বালি বিধানসভা, হাওড়া। হ্যাঁ, আমাদের উম্মিদওয়ার শ্রী সঞ্জয় সিং আছে। আমরা চাইছি ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে পশ্চিমবাংলায় আগে যে একটা অরাজকতা তৈরি হতো, তো আমরা প্রথম থেকেই আমাদের বিজেপি সরকার ঘটনা আসার পর, একক সংখ্যা নিয়ে আসার পর আমাদের মূল স্লোগান ছিল আমরা পশ্চিমবাংলায় পুনরায় আমরা শান্তি চাই। দেখতে থাকুন ডিটিকে সংবাদ 7, জনতার কণ্ঠ, সত্যের প্রকাশন।